যখন পৃথিবী অধর্মের অন্ধকারে ডুবে যায়, যখন সত্য, ন্যায় আর ধর্ম বিপন্ন হয়ে পড়ে, তখন যুগে যুগে অবতীর্ণ হন তিনি। তিনি শুধু এক নাম নন, তিনি এক চিরন্তন শক্তি। তিনি প্রেমের সুর, জ্ঞানের আলো, সাহসের প্রতীক এবং ধর্মের পথপ্রদর্শক। বৃন্দাবনের বাঁশির সুর থেকে কুরুক্ষেত্রের মহাজ্ঞান, তার প্রতিটি লীলা মানবজাতির জন্য এক অমর শিক্ষা। আজ আমরা প্রবেশ করতে চলেছি সেই অসীম রহস্য, অলৌকিক লীলা এবং চিরন্তন সত্যের জগতে। স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের মহিমান্বিত জীবনের এক অনন্য অভিযানে। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকে আমরা এক নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অধ্যায়টির নাম হলো গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা। শুরু করছি আজকের আলোচনা। রাজা কংস কেবল যদু, ভোজ, অন্ধক, বংশীয় রাজাদের রাজ্য এবং শূরসেনের রাজ্যই অধিকার করল না, সে প্রলম্ব, বক, চাণূর, তৃণাবর্ত, অঘাসুর, মুষ্টিক, অরিষ্ট, দ্বিবিদ, পুতনা, কেশী, ধেনুক আদি অসুরদের সঙ্গেও মিত্রতা স্থাপন করল। সেই সময় মগধের রাজা ছিল জরাসন্ধ। তার কূটনীতির প্রভাবে কংস জরাসন্ধের নেতৃত্বে সেই সময়কার সমস্ত প্রতাপশালী রাজাদের একত্রিত করল। তারপর সে বানাসুর ও ভৌমাসুর নামক দৈত্য রাজাদের সঙ্গে সন্ধি স্থাপন করল। এইভাবে সে নিজেকে সব চাইতে প্রতিপত্তিশালী করে তুলল। তারপর সে কৃষ্ণ যে বংশে আবির্ভূত হয়েছিল, সেই যদু বংশের প্রতি ঘোর শত্রুতা করতে শুরু করল। বংশের দ্বারা উৎপীড়িত হয়ে যদু, ভোজ এবং অন্ধক বংশীয় রাজারা কুরু, পাঞ্চাল, কেকয়, শাল্য, বিদর্ভ, নিষদ, বিদেহ, কোশল প্রভৃতি দেশের রাজাদের শরণ গ্রহণ করতে লাগলেন। কংস তার প্রভাবের দ্বারা যদু, ভোজ এবং অন্ধক রাজ্য পরাভূত করে ভারতবর্ষ নামক বিশাল ভূখণ্ডে তার সুদৃঢ় আধিপত্য বিস্তার করল। কংস যখন একে একে বসুদেব এবং দেবকীর 6টি সন্তানকে হত্যা করল, তখন তার অনেক বন্ধু এবং আত্মীয় স্বজন তাকে এই হীন কার্যকলাপ থেকে বিরত হতে অনুরোধ করতে এলো, কিন্তু পরিণামে তাদের সকলকেই কংসের আধিপত্য স্বীকার করে তার বশ্যতা স্বীকার করতে হলো। দেবকী যখন 7ম গর্ভধারণ করল, তখন অনন্ত নামক শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ তার গর্ভে আবির্ভূত হলো। দেবকী তখন হর্ষ এবং বিষাদে অভিভূত হলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে স্বয়ং ভগবান বিষ্ণু তার গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন, তাই তিনি হর্ষিত হলেন। কিন্তু যখন তার মনে হলো যে জন্মের পরেই কংস সেই শিশুটিকে হত্যা করবে, তখন বেদনায় তার হৃদয় ভরে উঠল। সেই সময় কংসের অত্যাচারে পীড়িত যদুবংশীয়দের ওপর কৃপা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি যোগমায়াকে এই পৃথিবীতে আবির্ভূত হতে আদেশ দিলেন। কৃষ্ণ যদিও সমস্ত জগতের পতি, কিন্তু তিনি হচ্ছেন বিশেষভাবে যদুপতি। এই যোগমায়া হচ্ছেন ভগবানের আদি শক্তি। বৈদিক শাস্ত্রে ভগবানের বিভিন্ন শক্তির উল্লেখ আছে। পরাশ্য শক্তি বিবোধৈব শ্রূয়তে। তার বিভিন্ন শক্তি অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তিরূপে কাজ করছে। যোগমায়া এই সমস্ত শক্তির আদি শক্তি। তিনি যোগমায়াকে অপূর্ব সুন্দর সমস্ত গাভীর দ্বারা অলঙ্কিত বৃন্দাবনের ব্রজভূমিতে আবির্ভূত হতে আদেশ দিলেন। বৃন্দাবনে বসুদেবের আর এক পত্নী রোহিণী নন্দ মহারাজ এবং যশোদা মহারানীর গৃহে অবস্থান করছিলেন। কেবল রোহিণীই নয়, কংসের অত্যাচারে ভীত হয়ে যদুবংশের অনেকেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। তাদের কেউ কেউ পর্বতের গুহাতেও বাস করছিলেন। ভগবান যোগমায়াকে বললেন, দেবকী এবং বসুদেব কংসের কারাগারে অবরুদ্ধ হয়ে আছে, আর আমার অংশ অবতার অনন্ত শেষ দেবকীর গর্ভে অবস্থান করছে। তুমি গিয়ে দেবকীর গর্ভ থেকে শেষকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। তারপর আমি স্বয়ং আমার পূর্ণ বৈভব সহ দেবকীর গর্ভে আবির্ভূত হব।
আমি দেবকী এবং বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হব, আর তুমি বৃন্দাবনের নন্দ এবং যশোদার কন্যা রূপে আবির্ভূত হবে। যেহেতু তুমি আমার ভগিনী রূপে আবির্ভূত হবে, তাই পৃথিবীর সর্বত্র মানুষ নানা রকম মূল্যবান সামগ্রী ও ধূপ দীপ ইত্যাদি নিবেদন করে তোমার পূজা করবে। তুমিও অবিলম্বে তাদের ইন্দ্রিয় সুখভোগের বাসনা চরিতার্থ করবে। যে সমস্ত মানুষ জড় সুখভোগের প্রতি আসক্ত, তারা তোমাকে দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা এবং অম্বিকা রূপে পুজো করবে। শ্রীকৃষ্ণ এবং যোগমায়া পরম শক্তিমান এবং পরাশক্তি ভ্রাতা ও ভগিনী রূপে আবির্ভূত হলেন। যদিও অপ্রকৃত স্তরে শক্তি এবং শক্তিমানে বিশেষ কোনো ভেদ নেই, কিন্তু শক্তি সবসময়ই শক্তিমানের অধীন তত্ত্ব। যারা জড়বাদী তারা শক্তির পূজা করে, কিন্তু যারা পরমার্থবাদী তারা শক্তিমানের পূজা করেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম শক্তিমান এবং দুর্গা হচ্ছেন এই জড়জগতে তার পরাশক্তি। বৈদিক সংস্কৃতিতে মানুষ শক্তি এবং শক্তিমান উভয়েরই পূজা করে থাকেন। বিষ্ণু এবং দেবীর হাজার হাজার মন্দির রয়েছে এবং অনেক সময় একসঙ্গেই তাদের পূজা হয়। শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি দুর্গার উপাসকেরা অতি সহজে নানা রকম জড়জাগতিক সুখ লাভ করতে পারে, কিন্তু যিনি পরমাত্মিক স্তরে উন্নীত হতে চান তাকে অবশ্যই কৃষ্ণ ভাবনার মাধ্যমে সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। ভগবান যোগমায়াকে এটাও বললেন যে অনন্ত শেষ নামক তার পূর্ণ অবতার দেবকীর গর্ভে অবস্থান করছেন। রোহিণীর গর্ভে বলপূর্বক আকৃষ্ট হয়েছিলেন বলে তাকে সংকর্ষণও বলা হয় এবং তিনি সমস্ত আধ্যাত্মিক শক্তির উৎসরূপে জীবকে রমণ আনন্দ প্রদান করেন বলে তার আরেক নাম বলরাম। উপনিষদে বর্ণনা করা হয়েছে, বলরামের কৃপা ছাড়া কেউই পরমেশ্বর ভগবানের চরণাশ্রয় বা কোনো রকম আত্মজ্ঞান লাভ করতে পারে না। বল কথাটির অর্থ শারীরিক শক্তি নয়, শারীরিক বলের দ্বারা পরমার্থিক পূর্ণতা লাভ করা যায় না। বলরাম বা সংকর্ষণের কৃপার প্রভাবেই আধ্যাত্মিক শক্তি লাভ হয়। ভগবান অনন্ত বা শেষই বিভিন্ন অবস্থায় সমগ্র গ্রহগুলিকে ধারণ করে আছেন। আধুনিক বিজ্ঞানে এই ধারণ করার শক্তিকে মাধ্যাকর্ষণ শক্তি বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি সংকর্ষণের বলেরই প্রকাশ। বলরাম বা সংকর্ষণই হচ্ছেন মূল আধ্যাত্মিক শক্তি বা আদিগুরু। তাই বলরামের অবতার শ্রীমন নিত্যানন্দ প্রভুই হচ্ছেন আদিগুরু, আর গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান বলরামের প্রতিনিধি, যিনি আধ্যাত্মিক শক্তি দান করেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে সদ্গুরুই হচ্ছেন শ্রীকৃষ্ণের কৃপার প্রকাশ। পরমেশ্বর ভগবানের দ্বারা এইভাবে আদৃষ্ট হয়ে যোগমায়া ভগবানকে প্রদক্ষিণ করে তার আদেশ অনুসারে জড়জগতে আবির্ভূত হলেন। যখন সর্বশক্তিমান ভগবান দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন, তখন রোহিণী এবং দেবকী উভয়েই যোগমায়ার প্রভাবে আচ্ছন্ন ছিলেন। যোগমায়ার এই প্রভাবকে যোগনিদ্রা বলা হয়। দেবকীর গর্ভ থেকে তার এই সপ্তম সন্তানটি গর্ভান্তরিত হওয়ার ফলে সকলেই মনে করল যে দেবকীর গর্ভপাত হয়েছে। এইভাবে বলরাম যদিও দেবকীর গর্ভে এলেন, কিন্তু তিনি রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন তার পুত্ররূপে আবির্ভাব হওয়ার জন্য। এই আয়োজনের পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বদাই তার পূর্ণ শক্তি তার অন্যান্য ভক্তকে দান করতে প্রস্তুত, সমগ্র সৃষ্টির প্রভুরূপে বসুদেবের হৃদয়ে প্রবিষ্ট হলেন। এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে প্রবিষ্ট হন। তার গর্ভপ্রবেশ বীর্যের মাধ্যমে হয়নি। তার অচিন্ত্য শক্তির প্রভাবে ভগবান যে কোনোভাবে জন্মগ্রহণ করতে পারেন। তাকে একজন সাধারণ মানুষের মতো বীর্যের মাধ্যমে কোনো স্ত্রীর গর্ভে প্রবেশ করতে হয় না। বসুদেব যখন ভগবানের স্বরূপকে তার হৃদয়ে ধারণ করেছিলেন, তখন তাকে সহস্র সূর্যের মতো উজ্জ্বল বলে মনে হচ্ছিল। বসুদেবের নির্মল হৃদয়ে বিরাজমান ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন নন। যেখানে শ্রীকৃষ্ণের রূপের প্রকাশ হয়,
বিশেষ করে হৃদয়ে তাকে ধাম বলা হয়। ধামে কেবল শ্রীকৃষ্ণের রূপেরই প্রকাশ হয় না, সেখানে তার নাম, তার রূপ, তার গুণ, তার পরিকর ও বৈশিষ্ট্যের সবই একসঙ্গে প্রকাশিত হয়। এইভাবে পরমেশ্বর ভগবানের নিত্য রূপ তার সমস্ত শক্তিসহ বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে স্থানান্তরিত হলো। ঠিক যেভাবে অস্ত্রগামী সূর্যের রশ্মি পূর্ব দিগন্তে উদীয়মান চন্দ্রে প্রবেশ করে, বসুদেবের শরীর থেকে শ্রীকৃষ্ণ দেবকীর শরীরে প্রবেশ করলেন। যদিও তিনি সাধারণ জীবাত্মার সীমার অতীত, শ্রীকৃষ্ণের সঙ্গে নারায়ণ, নৃসিংহ, বরাহ আদি অন্য সমস্ত পূর্ণ অবতারেরাও থাকেন এবং তারা কোনো অবস্থাতে এর জড়জগতের বন্ধনের দ্বারা আবদ্ধ নন। এইভাবে দেবকী অদ্বয় তত্ত্ব সমস্ত বিশ্ব চরাচরের পরম কারণ পরমেশ্বর ভগবানের আশ্রয় হলেন। কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে অবরুদ্ধ ছিলেন, তাই তাকে দেখে অত্যন্ত বিমর্ষ মনে হলো। অগ্নি যখন কোনো পাত্র দিয়ে ঢাকা থাকে তখন তার জ্যোতি দেখতে পাওয়া যায় না, তেমনি যখন জ্ঞানের অপব্যবহার হয়, যখন জ্ঞানের দ্বারা জনসাধারণের মঙ্গল সাধন হয় না, সেই জ্ঞান সম্পূর্ণ নিরর্থক। পরমেশ্বর ভগবানকে গর্ভে ধারণ করার ফলে দেবকী যে অপূর্ব সুন্দর রূপ প্রাপ্ত হয়েছিলেন, কংসের প্রাসাদে কারারুদ্ধ থাকার ফলে কেউই তার সেই রূপ দর্শন করতে পারল না। কংসই কেবল তার ভগিনী দেবকীর দিব্য রূপ দর্শন করল এবং তৎক্ষণাৎ সে বুঝতে পারল যে পরমেশ্বর ভগবান তার গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন। পূর্বে দেবকীকে কখনো এত সুন্দর দেখায়নি। সে স্পষ্টভাবে বুঝতে পারল যে তার গর্ভে সুন্দরতম কিছু বিরাজ করছে। এই ভেবে কংস অত্যন্ত বিচলিত হয়ে উঠল। সে নিশ্চিতভাবে জানত যে পরমেশ্বর ভগবান ভবিষ্যতে তাকে হত্যা করবে এবং এখন সে বুঝতে পারল যে তিনি এসে গেছেন। তাই কংস ভাবতে শুরু করলো দেবকীকে নিয়ে এখন কি করা উচিত। তার গর্ভে বিষ্ণু বা কৃষ্ণ অবশ্যই বিরাজ করছে, সুতরাং দেবতাদের উদ্দেশ্য সাধন করবার জন্য কৃষ্ণ যে এসে গেছে সেই সম্বন্ধে আর কোনো সন্দেহ নেই। আমি যদি এখনই দেবকীকে হত্যা করি তাহলে তার উদ্দেশ্য প্রতিহত করা যাবে না। কংস ভালোভাবেই জানত যে বিষ্ণুর ইচ্ছা কেউই প্রতিহত করতে পারে না। যে কোনো বুদ্ধিমান মানুষই জানে যে ভগবানের আইন কখনোই লঙ্ঘন করা যায় না। অসুরদের সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও তার উদ্দেশ্য অবশ্যই সিদ্ধ হবে। কংস ভাবতে লাগলো, যদি আমি এখনই দেবকীকে হত্যা করি তাহলেই বিষ্ণু তার ইচ্ছা আরও প্রবলভাবে সম্পাদন করবে। এই সময় দেবকীকে হত্যা করা সবচাইতে জঘন্য কার্য হবে। দেবী কোনো অবস্থাতেই তার প্রতিষ্ঠা নষ্ট করতে চায় না। আমি যদি এখন দেবকীকে হত্যা করি তাহলে আমার সুনাম সর্বতোভাবে নষ্ট হবে। দেবকী একজন অবলা নারী, সে আমার আশ্রয়ে আছে এবং সে এখন গর্ভবতী। আর এখন যদি আমি তাকে হত্যা করি তাহলে তৎক্ষণাৎ আমার সমস্ত সুনাম, আমার সমস্ত পুণ্য এবং আমার আয়ু নষ্ট হয়ে যাবে। সে আরও ভাবল, যে মানুষ অত্যন্ত হিংস্র, নির্দয়, সে জীবিত অবস্থায়ও মৃতের মতো। জীবিত অবস্থায় সে কোনো মানুষের ভালোবাসা পায় না এবং মৃত্যুর পর মানুষ তাকে অভিশাপ দেয়। সে তার দেহকে তার স্বরূপ বলে মনে করে, তাই সে নরকের গভীরতম প্রদেশে অধঃপতিত হয়। এইভাবে কংস দেবকীকে হত্যা করার সুবিধা অসুবিধাগুলি গভীরভাবে বিবেচনা করতে লাগলো। কংস তখন ঠিক করলো যে এখনই দেবকীকে হত্যা না করে বরং অবশ্যম্ভাবী ভবিষ্যতের প্রতীক্ষা করা যাক। কিন্তু তার মন সবসময় পরমেশ্বর ভগবানের শত্রুতা করার চিন্তায় মগ্ন হয়ে রইল। পূর্বে সে যেভাবে একে একে দেবকীর 6টি সন্তানকে তাদের জন্মের পরেই হত্যা করেছিল, ঠিক সেভাবেই এই শিশুটিকেও হত্যা করার জন্য সে ধৈর্য ধরে প্রতীক্ষা করতে লাগলো। এইভাবে ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন হয়ে কংস শয়নে, ভোজনে, গমনে সর্বক্ষণে কৃষ্ণ ও বিষ্ণুর চিন্তায় মগ্ন হয়ে রইল। তার মন পরমেশ্বর ভগবানের চিন্তায় এতই মগ্ন হয়ে রইল যে সে পরোক্ষভাবে সর্বক্ষণ কৃষ্ণ ও বিষ্ণুকে দর্শন করতে লাগলো। দুর্ভাগ্যবশত যদিও তার মন সবসময় কৃষ্ণ
ও বিষ্ণুর চিন্তায় মগ্ন ছিল, তবুও সে ভগবানের ভক্ত হতে পারল না, কেননা সে ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন ছিল। ভগবানের শুদ্ধ ভক্তের চিত্ত সবসময় ভগবানের চিন্তাতেই মগ্ন থাকে, কিন্তু ভক্ত অনুকূলভাবে ভগবানের চিন্তা করেন, প্রতিকূলভাবে নয়। ভগবানের প্রতি অনুকূলভাবে চিন্তা করাই হচ্ছে ভগবতোক্তি, প্রতিকূলভাবে ভগবানের কথা চিন্তা করা কৃষ্ণ ভক্তি নয়। এখানেই আজকের এই অধ্যায়ের আলোচনা শেষ করছি, কারণ এই অধ্যায়টি একটু বড়, তাই একটা ভিডিওর মধ্যে পুরো অধ্যায়টি আলোচনা শেষ করা যাবে না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ওই জন্য এই অধ্যায়টি আলোচনাটিকে আমরা কয়েকটা পর্বে ভাগ করব। এই অধ্যায়ের পরবর্তী আলোচনাটি আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে আমাকে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আর আপনারা কি ভিডিও আমার থেকে শুনতে চান, আর পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।